হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ARM A to Z। তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর স্টুডেন্টস, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। তার কারণ এই ভিডিওতে থাকছে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার জন্য জীবনবিজ্ঞানের উপরে কমপ্লিট এবং বেস্ট সাজেশন এবং তার কমপ্লিট উত্তর। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই ভিডিওটাকে 3টে পার্ট অর্থাৎ 3টে অংশে আলোচনা করব। এই পার্টে কী কী আলোচনাতে রাখছি সেটা এক ঝলক একটু দেখে নাও। নবম শ্রেণী থার্ড ইউনিট টেস্ট জীবনবিজ্ঞান সেরা সাজেশনস পার্ট 3। এতে থাকছে চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে 10টি MCQ, 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 10টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও 4টি রচনাধর্মী প্রশ্নোত্তর। চ্যাপ্টার 5 পরিবেশ ও তার সম্পদ, এ থেকে থাকছে 15টি MCQ, 15টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 15টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং 6টি রচনাধর্মী প্রশ্নোত্তর। অর্থাৎ মোট 25টি MCQ, 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 25টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও 10টি রচনাধর্মী প্রশ্নোত্তর। বাকি পার্টগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন পোর্শনে পেয়ে যাবে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা ক্লাস 9-এ প্রথমবার অ্যানুয়াল বা থার্ড সামেটিভ পরীক্ষা দিতে চলেছো, তারা কিন্তু প্রথমবার 90 নম্বর অর্থাৎ একটা বড় পরীক্ষা দিতে চলেছো। অনেক স্টুডেন্টস আছে যারা ভালো স্টুডেন্টস, কিন্তু এত বড় পরীক্ষা প্রথমবার দিতে গিয়ে অনেক সমস্যায় পড়ে। তোমাদের আমি একটা পরামর্শ দেবো, তোমরা আজ থেকেই আমার এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নোত্তর লিখে লিখে যদি প্র্যাকটিস করো এবং পরীক্ষার আগে পর্যন্ত যদি আয়ত্তে আনতে পারো, তাহলে তুমি তোমার ক্লাসের মধ্যে বাজিমাত করবে এবং হয়তো তোমার ক্লাসে হাইস্ট মার্কস 90 পর্যন্ত আনতে পারবে এই ভিডিওর মারফতে। তাহলে আর দেরি না করে আজ থেকে তুমি তোমার প্রস্তুতি শুরু করে দাও এবং আমিও আর কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণ, গ্রুপ A, 10টি MCQ। কোশ্চেন নম্বর 1, এডিস মশা দ্বারা যে রোগটি হয়, অপশান A ম্যালেরিয়া, B হেপাটাইটিস, C টাইফয়েড, D ডেঙ্গু। সঠিক উত্তর অপশান D ডেঙ্গু। কোশ্চেন নম্বর 2, রক্তবাহিত রোগটি হল অপশান A এইডস, B যক্ষ্মা, C ম্যালেরিয়া, D নিউমোনিয়া। সঠিক উত্তর অপশান A এইডস। কোশ্চেন নম্বর 3, ম্যালেরিয়া রোগের জীবাণুটি হল অপশান A প্রোটোজোয়া, B ভাইরাস, C ব্যাকটেরিয়া, D ছত্রাক। সঠিক উত্তর অপশান A প্রোটোজোয়া। কোশ্চেন নম্বর 4, অ্যান্টিবডিগুলি ওয়াই আকৃতি বিশিষ্ট, অপশান A অ্যালবুমিন প্রোটিন, B গ্লাইকোপ্রোটিন, C কোলয়েড কণা, D লিপিড। সঠিক উত্তর অপশান B গ্লাইকোপ্রোটিন। কোশ্চেন নম্বর 5, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টক্সয়েড টিকা, অপশান A MMR, B BCG, C DTP, D হেপাটাইটিস B। সঠিক উত্তর অপশান C DTP। কোশ্চেন নম্বর 6, দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী যে প্রোটিন প্লাজমায় পাওয়া যায় তাদের বলে, অপশান A অ্যান্টিজেন, B টক্সয়েড, C ইমিউনোগ্লোবিউলিন, D ইন্টারফেরন। সঠিক উত্তর অপশান C ইমিউনোগ্লোবিউলিন। কোশ্চেন নম্বর 7, সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হল অপশান A IgG, B IgA, C IgD, D IgM। সঠিক উত্তর অপশান D IgM। কোশ্চেন নম্বর 8, ডিপথেরিয়া রোগের প্যাথোজেনের প্রকৃতি হল অপশান A ছত্রাক, B ভাইরাস, C ব্যাকটেরিয়া, D প্রোটোজোয়া। সঠিক উত্তর অপশান C ব্যাকটেরিয়া। কোশ্চেন নম্বর 9, রক্তে যে অ্যান্টিবডি সর্বাধিক মাত্রায় পাওয়া যায় সেটি হলো অপশান A IgA, B IgD, C IgE, D IgG। সঠিক উত্তর অপশান D IgG। কোশ্চেন নম্বর 10, নিউমোনিয়া রোগের কারণ হলো অপশান A ছত্রাক, B প্রোটোজোয়া, C ব্যাকটেরিয়া, D ভাইরাস। সঠিক উত্তর অপশান C ব্যাকটেরিয়া। গ্রুপ B, 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। কোশ্চেন নম্বর 1, HIV এর সম্পূর্ণ নাম লেখো। HIV হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কোশ্চেন নম্বর 2, AIDS এর সম্পূর্ণ নাম লেখো। AIDS অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। কোশ্চেন নম্বর 3, প্রধান 3 প্রকার অণুজীব কী কী,
ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। কোশ্চেন নম্বর 4, MMR এর সম্পূর্ণ নাম লেখো। MMR মিসেলস, মাম্পস, রুবেলা। কোশ্চেন নম্বর 5, ম্যালেরিয়া রোগের ভেক্টর কি? অ্যানোফিলিস মশকি বা স্ত্রী অ্যানোফিলিস মশা। কোশ্চেন নম্বর 6, BCG কোন রোগের টিকা? যক্ষা। কোশ্চেন নম্বর 7, কলোস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে? IgA। কোশ্চেন নম্বর 8, অনাক্রম্যবিদ্যার জনক কে? এডওয়ার্ড জেনার। কোশ্চেন নম্বর 9, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। কোশ্চেন নম্বর 10, কোন ভ্যাকসিনকে ট্রিপল অ্যান্টিজেন বলে? DTP ভ্যাকসিনকে। গ্রুপ সি 10টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। কোশ্চেন নম্বর 1, টিকাকরণের নীতি কি? টিকাকরণের নীতি: প্রথমবার দেহে কোনো জীবাণু সামান্য মাত্রায়, যেটাকে টিকার ডোজ বলা হয়, প্রবেশ করালে অনাক্রম্য তন্ত্রের স্মৃতিকোষ তা মনে রাখে। পরবর্তীকালে ওই জীবাণুর সংক্রমণ ঘটলে দেহের গৌণ ইমিউন রেসপন্স সৃষ্টি হয় এবং দ্রুত ওই রোগের জীবাণুকে দেহ বিনষ্ট করে ফেলে, ফলে রোগটি আর দেহে ক্ষতি ঘটাতে পারে না। এটি টিকাকরণের নীতি। কোশ্চেন নম্বর 2, যক্ষা রোগের দুটি উপসর্গ লেখো। যক্ষা রোগের উপসর্গ: 1, ওজন হ্রাস, দুর্বলতা, বহুদিন ধরে কাশি এবং কাশির সঙ্গে রক্ত ওঠা। 2, জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ক্ষুধামান্দ। কোশ্চেন নম্বর 3, সহজাত অনাক্রম্যতা ও অর্জিত অনাক্রম্যতার দুটি পার্থক্য লেখো। 1, সহজাত অনাক্রম্যতা জন্মের সময় থেকেই সক্রিয় হয়, অপরপক্ষে অর্জিত অনাক্রম্যতা অ্যান্টিজেনের সংস্পর্শে অর্জিত হয়। 2, সহজাত অনাক্রম্যতা অনির্দিষ্ট প্রকৃতির, অপরপক্ষে অর্জিত অনাক্রম্যতা নির্দিষ্ট প্রকৃতির। কোশ্চেন নম্বর 4, অণুজীব সার ব্যবহারের দুটি সুবিধা লেখো। অণুজীব সার ব্যবহারের সুবিধা: 1, অণুজীব সার পরিবেশ বান্ধব হওয়ায় ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। 2, অণুজীব সার তৈরি করতে কম সময় লাগে এবং উৎপাদন খরচও কম। কোশ্চেন নম্বর 5, রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা লেখো। রোগ নিরাময়ে ধৌতকরণ বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যথা 1, ওয়াশ বা ধৌতকরণের মাধ্যমে পেটের বিভিন্ন সংক্রামক রোগ যেমন আমাশয়, জিয়ারডিয়াসিস, কৃমিঘটিত রোগ প্রভৃতি থেকে রক্ষা পাওয়া যায়। 2, ধৌতকরণ শিশুদের জল, ধুলো ও ময়লাবাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। এর ফলে চোখ ও ত্বকের বিভিন্ন সংক্রমণ, অ্যালার্জি ইত্যাদি থেকে রক্ষা পাওয়া সম্ভব। কোশ্চেন নম্বর 7, এক্সোজেনাস অ্যান্টিজেন কাকে বলে? উদাহরণ দাও। যেসব অ্যান্টিজেন দেহের বাইরে অর্থাৎ পরিবেশ থেকে কোনো উপায়ে, যেমন শ্বাসকার্যের মাধ্যমে, দেহে প্রবেশ করে তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলে, যেমন প্যাথোজেনের দেহ নিঃসৃত টক্সিন, পরাগরেণু ইত্যাদি। কোশ্চেন নম্বর 7, এন্ডোজেনাস অ্যান্টিজেন কাকে বলে? উদাহরণ দাও। যেসব অ্যান্টিজেন দেহের ভিতরে উৎপন্ন হয় তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে, যেমন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন। কোশ্চেন নম্বর 8, এইডস রোগ কীভাবে সংক্রামিত হয়? এইডস রোগ সংক্রমণের কারণগুলি হল: 1, HIV পজিটিভ রোগীর সঙ্গে অবাধ যৌন সংসর্গ। 2, HIV পজিটিভ রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, রেজার ইত্যাদি ব্যবহার করা। 3, মায়ের দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে শিশুর দেহে HIV সংক্রামিত হওয়া। কোশ্চেন নম্বর 9, অনাক্রম্যতা কাকে বলে? জীবদেহে প্রবিষ্ট জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ও তাদের অধিবিষ এবং বিজাতীয় প্রোটিন দ্বারা দেহের স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী বিপর্যস্ত হলে সেগুলির বিরুদ্ধে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে অনাক্রম্যতা বলে। কোশ্চেন নম্বর 10, ছকের মাধ্যমে অনাক্রম্যতার প্রকারভেদ দেখাও। অনাক্রম্যতার প্রকারভেদ: অনাক্রম্যতা প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে পারে: সহজাত বা অনির্দিষ্ট অনাক্রম্যতা এবং অর্জিত বা সুনির্দিষ্ট অনাক্রম্যতা। অর্জিত বা সুনির্দিষ্ট অনাক্রম্যতাকে দুভাগে ভাগ করা যেতে পারে: সক্রিয় অর্জিত অনাক্রম্যতা এবং নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। সক্রিয় অর্জিত অনাক্রম্যতাকে দুভাগে ভাগ করা যেতে পারে: প্রাকৃতিক এবং কৃত্রিম। অপরদিকে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতাকেও দুভাগে ভাগ করা যেতে পারে: প্রাকৃতিক এবং কৃত্রিম। গ্রুপ ডি 4টি রচনাধর্মী প্রশ্নোত্তর। কোশ্চেন নম্বর 1, মানব কল্যাণে জীবাণুদের 5টি উল্লেখযোগ্য ভূমিকা উল্লেখ করো। মানব কল্যাণে জীবাণুদের উল্লেখযোগ্য ভূমিকা: 1, খাদ্য সামগ্রী উৎপাদনে।
দই, পনির, মাখন, ঘোল প্রভৃতি উৎপাদনের জন্য বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এদের কাজে লাগানো হয়। 2. মদ্যশিল্পে বিভিন্ন ফলের রস, খেজুরের রস ইত্যাদি গেঁজিয়ে মদ উৎপাদন করা হয়। গেঁজানোর জন্য জীবাণুদের ব্যবহার করা হয়। 3. ওষুধ উৎপাদনে নানা রকম অ্যান্টিবায়োটিক যেমন স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল ইত্যাদি উৎপাদনের জন্য নানা রকম জীবাণুদের ব্যবহার করা হয়। 4. ভ্যাকসিন উৎপাদনে যক্ষ্মা, কলেরা, প্লেগ, টিটেনাস ইত্যাদির ভ্যাকসিন তৈরিতে মৃত বা জীবিত জীবাণুদের ব্যবহার করা হয়। 5. ভিটামিন উৎপাদনে ভিটামিন B2, B12, ভিটামিন সি উৎপাদনের জন্য বিশেষ কয়েকটি ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 2, একটি আদর্শ অ্যান্টিবডির গঠন সচিত্র বর্ণনা করো। অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডি প্রধানত অয় আকৃতি বিশিষ্ট প্রোটিন। এটি 4টি পলিপেপটাইড শৃঙ্খল, 1, 2টি ভারী শৃঙ্খল ও 2, 2টি হালকা শৃঙ্খল নিয়ে গঠিত। এই শৃঙ্খলগুলি পরস্পরের সাথে ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। অ্যান্টিবডির যে অংশের সাথে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে অ্যান্টিজেন বাঁধক স্থান বা প্যারাটোপ বলে। অ্যান্টিবডির ভারী ও হালকা শৃঙ্খলের যে অংশ অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় তাকে FAB অংশ বলে। অ্যান্টিবডির FAB শৃঙ্খলের নিচের দিকে ভারী শৃঙ্খলের অবশিষ্ট অংশকে FC অংশ বলে। কোশ্চেন নম্বর 3, জৈবিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়? অণুজীব সার কী? অণুজীব সার রূপে ব্যবহৃত দুটি অণুজীবের নাম লেখো। যে উপায়ে এক বা একাধিক অন্য জীব মানুষ ছাড়া দ্বারা কোনো রোগ সৃষ্টিকারী জীবকে বিনাশ বা নিয়ন্ত্রণ করা হয় তাকে জৈবিক নিয়ন্ত্রণ বলে। যেমন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বা বিটি ব্যাকটেরিয়া তার দেহ থেকে উৎপন্ন টক্সিনধর্মী বস্তুগুলি ক্ষতিকারক পতঙ্গের অন্ত্রে ক্ষত সৃষ্টি করে এবং তাদের ধ্বংস করে। যেসব সক্রিয় জীবাণু যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক এককভাবে বা সম্মিলিতভাবে চাষের জমিতে প্রয়োগ করলে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ঘটে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় তাদের অণুজীব সার বা বায়োফার্টিলাইজার বলে। অণুজীব সার হিসেবে ব্যবহৃত জীবাণু অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। কোশ্চেন নম্বর 4, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো। অ্যান্টিবডি কত প্রকার ও কী কী, এদের অবস্থান লেখো। 1. অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু। অপরপক্ষে অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। 2. রাসায়নিক প্রকৃতিতে অ্যান্টিজেন হলো প্রোটিন, তবে গ্লাইকোপ্রোটিনও হতে পারে। অপরপক্ষে রাসায়নিক প্রকৃতিতে অ্যান্টিবডি সবসময় প্রোটিন। 3. অ্যান্টিজেন সাধারণত লোহিত রক্তকণিকার কোষপর্দার উপরিতলে বা জীবাণুর উপরিতলে অবস্থান করে। অপরপক্ষে অ্যান্টিবডি সাধারণত প্লাজমায় থাকে। মানবদেহে 5 রকমের অ্যান্টিবডি পাওয়া যায়। সেগুলি হলো 1. IgA। এই প্রকার অ্যান্টিবডি কোলস্ট্রাম, ঘাম, অশ্রু, লালা ইত্যাদিতে থাকে, অর্থাৎ সমস্ত ক্ষরিত দেহতরলে এটি থাকে। 2. IgG। এই প্রকার অ্যান্টিবডি রক্তেই বেশি থাকে, তবে লসিকা ও অন্ত্রেও পাওয়া যায়। 3. IgM। এরা রক্তে, লসিকা, বি লিম্ফোসাইটের উপরিতলে থাকে। 4. IgD। এরা রক্তে, বিশেষত বি লিম্ফোসাইটের উপরিতলে থাকে। 5. IgE। এরা রক্তে সামান্য পরিমাণে থাকে, মাস্টকোষ ও বেসোফিল শ্বেতকণিকার উপর সংলগ্ন থাকে। দুঃখিত, আমি এই ভিডিওতে জীববিজ্ঞানের শেষ অধ্যায় অর্থাৎ 5ম অধ্যায়ে সাজেশনের প্রশ্নোত্তরগুলো দিতে পারলাম না, সময়ের অভাবে দিতে পারলাম না। যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি অপর কোনো ভিডিওতে দেব, নইলে হয়তো সম্ভব হবে না। তবুও বলবো, যতগুলো প্রশ্নোত্তর দিয়েছি সেগুলো যদি খুব ভালো করে তৈরি করে যাও তাতে অনেক ভালো নম্বর পাবে। সেই সাথে 5ম অধ্যায়টা একটু দেখে যাবে, অত্যন্ত সহজ অধ্যায়, ভালোভাবে পড়ে গেলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এই পার্টের আলোচনা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কিন্তু অবশ্যই আজ থেকেই প্রত্যেকটা প্রশ্নোত্তর লিখে একেবারে ভালোভাবে আয়ত্তে আনতে হবে। পরীক্ষার আগে পর্যন্ত প্রতিটা পার্টের প্রত্যেকটা প্রশ্নোত্তরকে খুব ভালো করে যদি তৈরি করে নাও তাহলে ডেফিনেটলি তোমার পরীক্ষায় দুর্দান্ত নাম্বার আসবে। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ থেকো।